নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আগের উইকেন্ডে আমরা খুব বিজি ছিলাম। কি করে কাটিয়েছিলাম আগের উইকেন্ডটা, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজ বৃহস্পতিবার, হাতে একটু সময় পেলাম, তাই ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখা যাক। তাই ভাবছি অনেক দিন হয়ে গেল পোস্ত খাই না, একটু পোস্ত বানানোর ইচ্ছে হলো। তাই পোস্তটা আমি প্রথমে একটু ড্রাই গুঁড়ো করে নিই, তাতে না খুব স্মুথ পেস্টটা হয়। তারপরে খানিকটা জল আর একটু যদি কাঁচা লঙ্কা দিই, সেই দুটো মিশিয়ে তারপরে আমি আবার ঘুরিয়ে নিই আরেকবার। তাতে পোস্ত বাটাটা ভীষণ মিহি সুন্দর হয়, একদম যেমন আমরা শিলনোড়ায় বাটা হয় দেশে, ঠিক সেরকম। তা সেইটা দিয়ে পোস্ত বানালে খেতেও অসম্ভব ভালো লাগে, তাই আমি এখন এইভাবেই করি। তারপরে আমি একটু কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি কোনো রকম ফোড়ন দিই না পোস্ততে। এখানে আমি ঝিঙে, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তাই এবার আমি পোস্তটা বানিয়ে ফেলবো। তা সব কিছুই একসঙ্গেই কড়াইতে দিয়ে দেব, কারণ এখানে আলাদা করে পেঁয়াজ ভাজার কোনো দরকার হয় না। পেঁয়াজ আমি রোজ দিই না, কিন্তু আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে পোস্তটা বানাই, তাতে গন্ধটা খুব সুন্দর আসে। পোস্ত আমি এক একজনের কাছে এক এক রকমভাবে বানানোর গল্প শুনেছি। বেশিরভাগ লোকই পোস্ততে কালো জিরে ফোড়ন দেন। তা আমি কিছু ফোড়ন ইউজ করি না, হলুদও রোজ দিই না। তবে আজকে একটু ভাজা ভাজা করে করব ভাবলাম বলে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করার একটাই কারণ হলো, এই ভাজা ভাজা পোস্তটা যখন খেতে না ভালো লাগে, বেশি খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে যদি রঙটা একটু লালচে হয়। আবার কিছু সময় আমি ঝোল ঝোল পোস্তও রান্না করি, তখন একটু সাদাটে ধরনের করি, তখন লঙ্কার গুঁড়ো ইউজ করি না বা হলুদও ইউজ করি না। এই আলু, পেঁয়াজ, ঝিঙে সবই বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলো দিয়ে একটু জলও বেরিয়েছে। তাই এবার আমি 1 কাপ মতন গরম জল এতে দিয়ে দেব। একটু গরম জল দিলে ভালো হয় সব রান্নাতেই, তাই এটাতেও আমি দিলাম। আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এতে দিয়ে দেব। তারপর এই জলটা একদম শুকিয়ে গেলে তখন ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে দেব। এই দেখুন, আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে। এখন শেষ কাজ হলো খানিকটা সর্ষের তেল এতে ছড়িয়ে আর একবার নাড়াচাড়া করে নামিয়ে দেওয়া। সর্ষের তেলটা দিলে এত সুন্দর একটা ঝাঁঝও হয় আর একটা খুব ভালো গন্ধও হয়, তা খেতে ভীষণ ভালো লাগে। তা সেই জন্যই সর্ষের তেলটা আমি লাস্টে একটু ছড়িয়ে দিই। এই দেখুন, আমার ভাজা ভাজা ঝিঙে আলু পোস্ত একেবারে রেডি। দেখতেও বেশ সুন্দর হয়েছে, কি বলেন আপনারা? আর গন্ধটা তো অসম্ভব ভালো বেরোচ্ছে, সেটা শুধুমাত্র আমিই পাচ্ছি। আমার বেশ পছন্দ হয়েছে আজকের রান্নাটা। এখন একটু নুনটা চেক করে আমি নামিয়ে দেব। আজ আমাদের ইন্ডিয়ান স্টোরে যাবার দিন, তাই কাজের শেষে দুজনে এসে গেছি ইন্ডিয়ান স্টোরে। আমরা সাধারণত বৃহস্পতিবারটাকেই প্রেফার করি ইন্ডিয়ান স্টোরে আসার জন্য। এই দেখুন, এখানে কত রকমের ফ্রোজেন সবজি বিক্রি হচ্ছে। কিছু কিছু আইটেম যেগুলো হয়তো ফ্রেশ পাওয়া যায় না, সেগুলো এখানে ফ্রোজেন হিসেবে পাওয়া যায়। যেগুলো নর্মাল দেশীয় সবজি আমরা অন্যান্য গ্রসারি স্টোরে পাই না সেগুলো।
আর দেখুন এখানে হাজারো রকমের পরোটা, আলু পরোটা, পনির পরোটা, লাচ্চা পরোটা, কুলচা রুটি, এমনি ফুলকা রুটি, হাজারো রকমের জিনিস, ফ্রোজেন আইটেম বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে সমস্ত রকম রেডি টু ইট আইটেমস, জাস্ট বাড়িতে নিয়ে গিয়ে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিলেই হলো। আর এখানে রয়েছে নানা রকমের আটা। তো এখানে একটা জিনিস, সব কিছুই না এখানে বড় বড় প্যাকেটে পাওয়া যায়, ছোট প্যাকেট এখানে পাওয়া যায় না। কেননা সব মানুষের হাতেই তো খুব সময় কম, তাই মানুষ চেষ্টা করে একবারেই বেশি করে জিনিস বাড়িতে কিনে নিয়ে স্টোর করে রাখতে। আর এখানে রয়েছে নানা রকম রাইস, বাসমতি রাইস, সোনা মাসুরি রাইস, আরও হাজারো রকম কোম্পানির নানা রকমের রাইস। আবার দেখুন এইদিকে সমস্ত ফ্রোজেন আইটেম, যেমন সামোসা, মানে আর কি সমস্ত ফ্রোজেন স্ন্যাক্স আইটেম। আর এখানে রয়েছে নানা রকমের মিষ্টি। তা এই দোকানে আসলে আমাদের মিষ্টির এখানে একবার আসতেই হবে, কেননা আমার বাড়ির 2 সদস্যই মিষ্টির পোকা। যদিও এখন একজন থাকে না এখানে, কিন্তু আরেকজন মিষ্টি কিনবে। সে অল্প একটু হলেও তার রাত্রিরে খাবার পরে একটু মিষ্টির প্রয়োজন পড়ে। তা সেই জন্য এই জায়গাটা তার খুব প্রিয়। চলে এসেছি ডালের জায়গায়। আমার আজকে 2 রকম ডাল কিনতে হবে। আসলে আপনাদের বলা হয়নি, এই উইকেন্ডটা আমাদের একটু বিজি আছে। যেমন ধরুন কালকে শুক্রবার আমরা একটা ছোট গ্রুপে স্ন্যাক্স পার্টি করছি, তার জন্য কিছু আইটেম বানাতে হবে। আর তারপরে পরশুদিন না, রবিবার দিন আমার বাড়িতে কিছু গেস্ট আসবে। তাদের জন্য এই প্রথম আমি কিছু সাউথ ইন্ডিয়ান আইটেম বাড়িতে বানাবো ঠিক করেছি। মানে এই প্রথম কেন বলছি, অন্যবার হয়তো আমি কিছু স্ন্যাক্সে বানালাম বা ডিনারের আইটেমে কিছু একটা থাকলো সাউথ ইন্ডিয়ান, সেরকম হয়েছে। কিন্তু পুরোপুরি সাউথ ইন্ডিয়ান আইটেমস এই প্রথম আমি কাউকে ডেকে বানাতে চলেছি। তা একটা টেনশন তো হচ্ছে, কিন্তু দেখি কি হয়। তা সেই জন্য একটুখানি অড়হর ডাল, একটু বিউলির ডাল, এগুলো আমাকে আজকে নিতে হবে। কি খুঁজছো তুমি এখন? মৃদু বড়া ফ্রোজেন খুঁজছি। ওইটা কোম্পানিটার নাম মনে আছে? ওটা বেশ ভালো ছিল। প্যাকেটটা দেখলে আমি বুঝতে পারবো। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান যেখান থেকে শুরু হবে সেইখানে পাবো, সবই নর্থ ইন্ডিয়ান ফুড। হ্যাঁ, এই সাধারণত এখানে চাইনিজ রাখতে শুরু করেছে। দেখো পনির পকোড়া বিক্রি হচ্ছে আবার। দই বড়া ফ্রোজেন রেডি টু ইট, সাবুদানা খিচুড়ি। এইটা কি ছোট ছোট পিস পরোটা, ছোট ছোট টুকরো করা? ওগুলোই ওই যে সেই আমাদের পেটাই পরোটা যেমন হয়, হুম, ওই রকম কেরালার স্টাইল পরোটা। বাবা এখানে দেখো আলু টিকি, এগুলো বাড়িতে বানানোই ভালো। হ্যাঁ এদিকেই হবে। এই তো ইডলি, এখানে ইডলি, এখানে একটা আইটেম দেখো, ব্রেড পকোড়া। এটার নাম হচ্ছে ইডলি 65। বাবা, চিকেন 65 এর ভাই। এই কোম্পানিটা খুব নামকরা কোম্পানি। হ্যাঁ, এটা চাইনিজ, মশলাও খুব ভালো এদের। এখানে তো সব ইডলি, আবার তার পাশে আবার ওটা কি,
মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে, আর দু একটা আইটেম কেনা হয়ে গেলেই বাড়ি ফিরে যাব। এখানে নানা রকম তেল, ঘি এইসব বিক্রি হচ্ছে, আর এখানে নানা রকম পুজোর সামগ্রী। চলুন, এবার হয়ে গেছে, এখন বাড়ি ফেরা যাক। আজকে শুক্রবার, আমরা দুজনেই একটু আগে কাজ থেকে ফিরেছি। এসেই লেগে পড়েছি স্ন্যাক্স বানাতে। আপনাদের একটু আগে বলছিলাম না যে আজকে শুক্রবার বিকেলে আমাদের একটা ছোট্ট গ্রুপে একটা স্ন্যাক্স পার্টি আছে। তা সেই জন্য আমরা একটু আলুর চাট আর একটু মুড়ি মাখা বানাচ্ছি। আর আমাদের আরেক বন্ধু নিয়ে আসবে সিঙ্গাড়া, তা মুড়ি দিয়ে সিঙ্গাড়াটা ভালোই জমবে। আরও দু একজন বন্ধু যারা আসবে তারা বিভিন্ন রকম জিনিস নিয়ে আসবে। এখানে ছোট ছোট করে সেদ্ধ আলু কেটে নিয়েছি, আর ছোট ছোট কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার সঙ্গে বিট নুন মেশানো হয়ে গেছে। এবার জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছু কিছু জিনিস দেব, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে নিরুপম ধনেপাতা কুচিয়ে নিয়েছে, আর আমি এই যে আলু পেঁয়াজ যে কুচি করে মেশানো হয়েছে তার মধ্যে মিশিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটা আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমি একটু বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, সেটাই দিয়ে দিলাম। এবার নিরুপম কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে, তারপরে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ওটার সাথে মিশিয়ে দেবে। নুন দিয়েছো তো? নুন দিয়েছি, টেস্ট করতে হবে তারপরে। দইটাও প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছে, তারপর দইয়ের সঙ্গে কিছু কিছু মশলা ভালো করে মিশিয়ে নেব। এই ধরুন, যেমন অল্প করে বিট নুন আর হচ্ছে অল্প সামান্য চিনি, শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। খোলা যাচ্ছে না, কি করবে? ওপেন একটা দিক খুলতে হবে, এটাকে ছাড়িয়ে টাইট হয়ে যাচ্ছে। এই ওপেনারটা খুব কাজের হয়েছে। এই দেখো, খুলে গেল। চাটনিটা রেডি করে নিই। এখানে এই যে নানা রকম সাইজের আর কি শিশি খোলা যাবে, এটা খুব ভালো, এটা খুব কাজের। কি করছো তুমি? চাটনিটা তৈরি করছি। চাটনি তো তৈরি আছে, কি করতে চাইছো? একটু পাতলা করতে হবে, একটু লেবু মেশাতে হবে। আচ্ছা, দেখি কেমন পাতলা হলো। একটু এই পাপড়িগুলো এখানে দেয়া হচ্ছে। এদিকে দই রেডি হয়ে গেছে, আর এদিকে মিষ্টি চাটনি রেডি, আর এদিকে এটা ধনেপাতার চাটনি। এগুলো এই পরে গিয়ে ওখানে মেশানো হবে, কারণ এগুলো দিয়ে দিলে জিনিসটা মানে ভালো থাকবে না, সেই জন্য পাপড়িগুলো জাস্ট মিশিয়ে দিচ্ছে। আর এইটা কি করবে? এটা আগে দিই, তারপর এটা দেবো। আচ্ছা, এক্সট্রা এনে রেখেছি। আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে, এবার মুড়ি মাখা চলেছে। তার জন্য একটা ফয়েল ট্রেতে ও খানিকটা মুড়ি নিয়ে নিচ্ছে। এই ফয়েল ট্রে করেই আমরা সাধারণত মুড়ি মেখে নিয়ে যাই। এতে খানিকটা চানাচুর
আর এখন এই সল্টেড কতগুলো মানে চিনে বাদাম মেশানো হচ্ছে। এই মুড়ি মাখার দায়িত্বটা সবসময় নিরুপমই নেয়, তাই এখানেও এই খানিকটা আমের আচার নিয়ে নিয়েছে। তারপর এই আমগুলোকে একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, যাতে সেটা মুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবং তারপরে এই আমের আচারের সঙ্গে ও খানিকটা সর্ষের তেল মিশিয়ে নিচ্ছে, কেননা যেটা আম তেল পাওয়া যায় আমাদের দেশে, যেটা দিয়ে মুড়ি মাখলে ভীষণ ভালো খেতে হয়, ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, সেটা তো এখানে পাই না। তাই এইভাবে আম তেল বানিয়ে নেয় আর কি। তারপরে ওর কিছু স্পেশাল মুড়ি মশলা আছে, ও যেখানেই মুড়ি মশলা দেখতে পায় ও সেখান থেকেই নানা রকম মুড়ি মশলা নিজের কালেকশানে রেখে দেয়। তারই একটা এখানে ও ব্যবহার করছে। তা এটার গন্ধটাও ভীষণই ভালো। এবং শেষে মিশিয়ে দিচ্ছে সেই ওর বানানো আম তেল। ব্যাস, আমাদের মুড়ি মাখা, পাপড়ি চাট সমস্ত কিছু রেডি। এবার জাস্ট আমরা বেরিয়ে পড়ব। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।